আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দেয়ার ধাইনগর মুন্সেফপুর সরকারি গোরস্থানের উন্নতিকল্পে একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের প্রধান দিনের একদিনের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় ওস্তাদ সমতুল্য হযরত মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ বাহার সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিক ওয়া ইলমিক ওয়া আমালিক ওয়া আহলিক ওয়া রিজকিক সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। উপস্থিত আছেন উক্ত গোরস্থানের সম্মানিত সভাপতি মোহাম্মদ আনারুল ইসলাম সাবেক মেম্বার। আল্লাহ তাআলা তিনার হায়াতে রিজকে আমলে পরিবারে যেন বরকত দেন, পড়ি আল্লাহুম্মা আমিন। উপস্থিত আছেন আজকের দিনের প্রধান মেহমান, আমাদের চাঁপাইনবাবগঞ্জের গর্ব, আপনাদের পার্শ্ববর্তী এলাকা লাউঘাট্টা গ্রামের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলেমে দ্বীন কোকিল কণ্ঠস্বর হযরত মাওলানা মোহাম্মদ ইয়াসিন আলী সাহেব
তিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমরা তার জন্য দোয়া করি রব্বুল আলামিন তার হায়াতে, আমলে, রিজকে, পরিবারে, জ্ঞানে আল্লাহ তাআলা যেন বারাকা দান করেন। পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, প্রথমে আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এই রকম একটি জান্নাতের বাগানে আসার জন্য, বসার জন্য, কোরআনুল কারীম থেকে কিছু কথা শোনার জন্য হাজির করেছেন, উপস্থিত করেছেন। সেই জন্য সেই মহান রবের কাছে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই জোরে সোরে, সমস্বরে, উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও তাসলিমাত বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকা কম, সময় সংক্ষিপ্ত, কোনো ভূমিকা ছাড়াই সম্পূর্ণ ডাইরেক্ট আমরা কোরআন থেকে কথা শুনবো। রাজি আছেন? আমি বড় মাপের বক্তাও নই আর বড় মাপের কোনো আলেমও নই। সামান্য টুটাফাটা জ্ঞান দিয়ে সম্পূর্ণ ডাইরেক্ট একেবারে কোরআনে ডুব দিয়ে কোরআন থেকে আমরা কথা শুনবো, বলবো ইনশাআল্লাহ। রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। আবার একবার তাকবীর দিয়ে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। সম্মানিত ভাইয়েরা আমার, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা আল আম্বিয়া 21 নম্বর সূরার 35 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তার পূর্বে সূরা আম্বিয়ার 34 নম্বর আয়াত, এই আয়াত থেকে আমরা যথারীতি আলোচনা শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের প্রত্যেকের মৃত্যু আছে না নাই? কথা বলেন, মৃত্যু আছে না নাই? আমাদের মাঝে এরকম কোন নেতা, এইরকম কোন ডাক্তার, এইরকম কোন কবিরাজ, এইরকম কোন ইঞ্জিনিয়ার, এইরকম কোন গবেষক, এইরকম কি কেউ আছে যে মৃত্যুবরণ করবে না? এইরকম কেউ আছে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই কথাগুলো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তুলে ধরেছেন। পৃথিবীতে যত মানুষ এসেছে আজ অবধি হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, প্রত্যেক মানুষকেই, প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক কিনা? আমার পূর্বে আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান কথা বলছিলেন। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তিনার জ্ঞানে, আমলে, রিজকে, হায়াতে, পরিবারে যেন বারাকা বৃদ্ধি করে দেন। পড়ছি আল্লাহুম্মা আমিন। তিনি বলছিলেন যে আমরা যারা মুসলমান, আমরা শুধু মুসলমানেরাই মৃত্যুবরণ করব না, বিধর্মী যারা আছে তারাও এই কথা বিশ্বাস করে। আমরা যে মারা যাব এটা আমরা বিশ্বাস করি না? করি। তা আমাদের মতো যারা বিধর্মী রয়েছে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, যারাই বলেন না কেন, তারাও বিশ্বাস করে মরতে হবে। কারণ আজ থেকে 100 বছর আগে তার বাবার বাবা ছিল, সে মারা গেছে। মনে করেন আজ থেকে 50 বছর আগে তার দাদা মারা গেছে। এই যে সে সিলসিলা একটা দেখে আসছে, ক্রমান্বয়ে একের পর এক পৃথিবী থেকে চলে যাচ্ছে। এই যাওয়া দেখেই তারাও এই কথা বিশ্বাস করে যে আমাদের ইতিপূর্বে আমাদের পূর্বপুরুষেরা যারা এসেছিল তারা মারা গেছে, সুতরাং আমাকেও ওই জায়গায় পৌঁছতে হবে। কোনো ভুল আছে না? সম্মানিত ভাইয়েরা আমার, এই রকম কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর সূরা, সূরা আল আম্বিয়া, এই সূরার 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, রব্বুল আলামিন বলেন, ওয়া মা জাআলনা লিবাশারিন মিন
ক্বাবলিকাল খুলদ আফাইম মিত্তা ফাহুমুল খালিদুন। আওয়াজ ছেড়ে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার পূর্বেও আমি কোন মানুষকে চিরস্থায়ী পৃথিবীতে বানাই নাই। অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব শুনেন, ইতপূর্বে আপনার পূর্বে যত মানুষ পৃথিবীতে এসেছে কোন মানুষকে আমি চিরস্থায়ী করিনি। কেউ হয়তো আগে, কেউ হয়তো বা পরে, এইভাবে তারা পৃথিবী থেকে চলে গিয়েছে। পৃথিবী থেকে চিরজনমের মতো বিদায় নিয়ে তাদেরকে পরপারে পাড়ি জমাতে হয়েছে হে রাসূল। সুতরাং তারা যেহেতু মারা গিয়েছে, আপনার পূর্বে যেহেতু আমি কাউকে চিরস্থায়ী বানাইনি, সুতরাং হে রাসূল আপনি যদি মরেন, আপনিও যদি মৃত্যুবরণ করেন, তাহলে তাদেরকে বলুন তারা কি চিরদিন জীবিত থাকবে? আওয়াজ দিয়ে বলেন থাকবে। কথাগুলো বুঝেন, এইদিকে মনোযোগ দেওয়ার কোনো কারণ নাই। উনার কাজ উনি করছেন, আপনার কি শুনছেন? কি শুনছেন বলেন? কোরআন শুনছেন। কোরআন বলেন, কোরআন শুনছি। কি শুনছি বলেন? কোরআন শুনছি। ওয়াজ তো বিভিন্ন ভাবে করা যায়। আরে ভুয়া ফায়ের কোনো কোরআনে হাদিসে কোনো দলিল নাই, কিচ্ছু নাই, এটা ওটা বলে এইরকম বক্তা আছে হাসি ঠাট্টার তামাশা বানিয়ে ওয়াজের প্যান্ডেলটাকে নাপাক করে দিয়ে চলে যায়, ঠিক কি না? কত বক্তা আছে এরকম, কোরআন হাদিসের কোনো রেফারেন্স নাই, কোনো দলিল নাই, উদ্ভট কথা বলে দিয়ে মানুষের মগজ ধোলাই করে দিয়ে পকেট ভর্তি টাকা নিয়ে চলে যায়। এটাও ওয়াজ, এটাও আমরা কি নাম দিয়েছি? ওয়াজ। আমরা শুনতে এসেছি কোরআন। কি শুনতে এসেছি বলেন? কোরআন। আলোচনা হবে কোরআন থেকে। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন বললেন, হে আমার হাবিব, আপনার পূর্বে যারা পৃথিবীতে এসেছিল তাদেরকেও যেহেতু আমি চিরস্থায়ী বানাই নাই, সুতরাং আপনিও ইন্তেকাল করবেন, আপনিও মারা যাবেন। হে রাসূল আপনিও যদি মারা যান, তাহলে তাদেরকে বলুন তারা কি চিরদিন জীবিত থাকবে? সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন স্পষ্ট। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে প্রাণ সঞ্চালন করা হয়েছে, যার মধ্যে রূহ দেওয়া হয়েছে, যাকে জিন্দা বানিয়ে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে, প্রত্যেকটা প্রাণওয়ালা জিনিসকে, প্রত্যেকটা প্রাণওয়ালা বস্তুকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং এই দুনিয়াটা, এই পৃথিবীটা যতদিন আমি আপনি জীবিত আছি, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশে বলেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ, এই পৃথিবীটা তোমার জন্য ভালো এবং মন্দের দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষায় ফেলবে। কার কথা এটা বলেন? আওয়াজ দিয়ে বলেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। যে বান্দা শোনো, তোমাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি, একটা উদ্দেশ্য তো আছেই। তারপরে এখানে দুইটা কথা বলা হয়েছে, যে ভালো এবং মন্দ, ভালো এবং খারাপ, এই দুইটা জিনিস দ্বারা তোমাকে আমি পরীক্ষা করব। অর্থ সম্পদের লোভ দিয়ে, সুন্দরী নারী থেকে শুরু করে, বাড়ি থেকে শুরু করে অবৈধ ইনকাম পর্যন্ত যা রয়েছে,
এই তামাম কিছু দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। পাশাপাশি তোমার যে অর্থ সম্পদ আমি দিয়েছি, ও আমার বান্দা শোনো, এই অর্থ সম্পদের তোমার যেই উপার্জনের যে পথগুলো আমি বলে দিয়েছি, এই পথগুলো তুমি ঠিকভাবে আদায় করছো কিনা, ইনকামের পথগুলো, ইনকামের রাস্তাগুলো সঠিকভাবে তুমি তার ব্যবহার করছো কিনা, এই জিনিসগুলো দিয়ে তোমাকে আমি পরীক্ষা করব। তোমাকে সন্তান দিয়েছি বান্দা, এই সন্তান তোমার কাছ থেকে কেড়ে নেওয়ার মাধ্যমেও আমি তোমাকে পরীক্ষায় ফেলতে পারি। পারেন কিনা বলেন? পারেন কিনা? আল্লাহ তাআলা বলছেন যে বান্দা শোনো, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সুতরাং এই মৃত্যু আসার আগেই তোমাকে ভালো এবং মন্দ দুইটা কাজের সমন্বয়ে তোমাকে আমি পরীক্ষায় ফেলবো। কার কথা এটা? আল্লাহ তাআলার কথা। সম্মানিত ভাইয়েরা আমার, রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, মানুষের মৃত্যুর সময় যখন চলে আসে, মানুষের মৃত্যুর সময় যখন চলে আসে তখন মানুষের অবস্থাটা কেমন হয়। আমার পূর্বে আমার শ্রদ্ধেয় বড় ভাই হাবিবুর রহমান বলছিলেন যে মৃত্যুর সময় আযাবের ফেরেশতারা আসে। যেই ব্যক্তিটার আমল খারাপ, এই ব্যক্তিটাকে ফেরেশতারা আগুনের মুগর দ্বারা, হাতুড়ি দ্বারা পিটাইতে থাকে আর তার রূহটাকে টেনে বের করে। কোরআন বলছে এই কথা। কে বলছে এই কথা? কোরআন বলছে এই কথা। সম্মানিত ভাইয়েরা আমার, মৃত্যু যখন বরণ করতেই হবে, প্রত্যেক ব্যক্তিকেই তার আমলগুলো ঠিক করা জরুরি। প্রত্যেক ব্যক্তিকেই তার আমলগুলো ঠিক করতে হবে। রব্বুল আলামিন যখন কোনো মানুষের মৃত্যুর সময় চলে আসে, ওই সময়ে মানুষগুলো অসহায়ের মতো আত্মার দিকে তাকিয়ে থাকে। কোরআন বলছে এই কথা যে মানুষের যখন মৃত্যুর সময় চলে আসে তখন এই সময়টাতে মানুষ অসহায় হয়ে পড়ে। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীমের 56 নম্বর সূরার 84 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলছেন যে ওয়া আনতুম জিনাইযিন তানজুরুন ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। আল্লাহ তাআলা বলছেন যে যখন মৃত্যুর সময় চলে আসে তখন শুধু তোমরা তাকিয়ে থাকো। এই তাকিয়ে ছাড়া দেখা ছাড়া আর কোনো উপায় নাই। খেয়াল করেন ভাইরা আমার, মনোযোগ দেন। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে যখন মৃত্যুর সময় চলে আসে তখন তোমরা কিসের দিকে তাকায় থাকো? ওই যে ফেরেশতা এসেছে আপনার আত্মাটাকে বের করে নিয়ে চলে যাচ্ছে, এই সময়ে আপনি ওই রূহটার দিকে তাকিয়ে থাকবেন। তাফসীরের ভিতরে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষের আত্মাটাকে বের করা হয়, এই আত্মাটা বের করার সময় রব্বুল আলামিন আত্মাটা দেখার জন্য তার ব্যবস্থা করে দেন। এই জন্য মানুষ যখন তার প্রাণটাকে বের করা হয়, আত্মাটাকে যখন নিয়ে যাওয়া হয়, অপলক দৃষ্টিতে শুধু ওই আত্মার দিকে অসহায় অবস্থায় তাকিয়ে থাকে। এমন অবস্থায় পৃথিবীর কোনো ডাক্তার, কোনো বৈজ্ঞানিক, কোনো কবিরাজ এমন কেউ নাই এই সময়টাই ওই ব্যক্তিটাকে জিন্দা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক। যখন মৃত্যুর সময় চলে আসে তখন ওই ব্যক্তির পাশে, মৃত্যু শয্যায় যেই ব্যক্তি শায়িত, তার আশপাশে তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা ভিড় জমিয়ে দাঁড়িয়ে আছে, তাদের উদ্দেশ্যে রব্বুল আলামিন বলেন, ওয়াকিলা মান রাক। এমন কেউ আছো কি, এমন কেউ কবিরাজ, এমন পৃথিবীর কোন ডাক্তার আছো কি
এই ব্যক্তিটার প্রাণ এখন হরণ করা হবে। অতএব এমন কোন কবিরাজ যদি থাকো, এমন কোন ডাক্তার যদি থেকে থাকো, তাহলে এই ব্যক্তিটাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করো। ক্ষমতা আছে ভাই? কারোর ক্ষমতা আছে? মৃত্যুর যন্ত্রণাটা কেমন আমাকে সময় দিয়ে দেওয়া হয়েছে, বুঝছেন? 10 মিনিট পর্যন্ত আমার সময়। কথা বুঝতে পেরেছেন? তা আমার যেহেতু সময় চলে এসেছে, সংক্ষিপ্তভাবে মৃত্যুর সময় যে মানুষের যন্ত্রণা হয়, কি পরিমাণ যন্ত্রণা হয়, এটা আমরা কয়েকজন সাহাবী থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। আমার পূর্বে হাবিবুর রহমান ভাই বলছিলেন যে মানুষের মৃত্যুর সময় যখন আসে, যারা ওই যে আমি বললাম কোরআনের আয়াত, যে তাকে ফেরেশতারা পিটাইতে থাকে, তার মুখে পিঠে পিটাইতে থাকে আর তার আত্মাটাকে বের করে। তো এই যে যখন তার পিটনি দেওয়া হয়, তার আত্মাটা যখন বের করা হয়, তখন কি পরিমাণ কষ্ট হয়, এই বিষয়গুলো আমরা কয়েকজনের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট কয়েকজন সাহাবী তাদের থেকে শুনবো। তার পূর্বে আমরা হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে একটু শুনি। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমতা দিয়েছিলেন, মুআজিজা দিয়েছিলেন। কোন কবরের পাশে দাঁড়িয়ে হযরত ঈসা আলাইহিস সালাম যদি বলতেন কুম বিইজনিল্লাহ, কবরের মধ্যে যেই মৃত ব্যক্তি শুয়ে রয়েছে, কবরের মধ্যে যেই মৃত ব্যক্তি আছো, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, উঠে যাও। সঙ্গে সঙ্গে ওই মৃত ব্যক্তিটা যতদিনের কবর হোক না কেন, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা কবর থেকে উঠে যেত। কবর থেকে উঠে গিয়ে হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে তিনি কথা বলতেন। এমন এক সময় বনি ইসরাইলের লোকেরা হযরত ঈসা আলাইহিস সালামকে পুরনো একটা কবরের কাছে নিয়ে গেলেন। যাওয়ার পরে বললেন, ও আল্লাহর পয়গম্বর ঈসা, আপনি তো দেখি অনেক সময় নতুন কবর থেকে মানুষকে উঠিয়ে কথা বলেন। আজকে এই পুরনো কবর, অনেক পুরনো কবর, এই কবরে যেই মুর্দা শুয়ে রয়েছে, যেই মৃত ব্যক্তি শুয়ে রয়েছে, আপনি আজকে এই ব্যক্তিটাকে কবর থেকে দাঁড় করিয়ে তার সাথে আমাদের সামনে কথা বলবেন। হযরত ঈসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ওই পুরনো জীর্ণ শীর্ণ কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে কুম বিইজনিল্লাহ বললেন। কুম বিইজনিল্লাহ বলার সঙ্গে সঙ্গে কবর থেকে একজন ব্যক্তি উঠে গেল। আল্লাহু আকবার। কবর থেকে সঙ্গে সঙ্গে উঠে যখন গেলেন, হযরত ঈসা আলাইহিস সালাম দেখতেছেন ওই ব্যক্তিটার শরীর থেকে ঘাম ঝরতেছে, ওই ব্যক্তিটার শরীরটা কাঁপতে আছে। ঈসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, ভাই তোমার নাম কি? ওই মুর্দার ব্যক্তি, যেই ব্যক্তি জীবিত হয়েছে, ওই ব্যক্তি হযরত ঈসা আলাইহিস সালামকে বললেন, আমি হচ্ছি হযরত নূহ আলাইহিস সালামের পুত্র হযরত শাম আলাইহিস সালাম। যেই ব্যক্তি, যেই শাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানিয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালামের সন্তান ছিল 4 জন, হাম, শাম, ইয়াফেস, কেনান। হাম, শাম, ইয়াফেস, কেনান। শাম ছিল নবী, আর হাম হচ্ছে পৃথিবীতে যত কালো মানুষ আছে, নিগ্রো কালো, তাফসীরের ভিতরে আসছে যে সবচাইতে কালো মানুষ যারা, হযরত বেলালের কথা শুনেন নাই? এই হযরত বেলালের মতো যারা হাবশি কালো ব্যক্তি, এরা হচ্ছে ওই হামের বংশধর। আর ইয়াফেস, এর বংশধর হচ্ছে ইয়াজুজ মাজুজ। এরা এখনো মানে এদের আর আত্মপ্রকাশ হয় না, এদেরকে ঘিরে রাখা হয়েছে। বাদশা জুলকারনাইন তাদেরকে ঘিরে রেখেছেন। এই ইয়াজুজ মাজুজ হচ্ছে ইয়াফেসের বংশধর। আর কেনানকে তো পানিতে চুবিয়ে মারা হয়েছিল, আপনারা জানেন। সম্মানিত ভাইয়েরা আমার, ওই ব্যক্তি বলল, আমি নূহ আলাইহিস সালামের পুত্র শাম,
আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানিয়েছিলেন। এইবার ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ভাই শাম, আপনি কাঁপছেন কেন? আপনার শরীর থেকে ঘাম ঝরতেছে কেন? আপনার ওই সময়ে কোন মানুষের মাথার চুলগুলো পাকতো না, কোন মানুষের দাড়িগুলো পাকতো না, সুতরাং আপনার চুলগুলো কেন পেকে গিয়েছে, দাড়ি কেন পেকে গিয়েছে ভাই একটু বলেন। হযরতে শাম আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর পয়গম্বর ঈসা শোনো, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, আজ থেকে 4000 বছর আগে আমি ইন্তেকাল করেছি, 4000 বছর আগে আমি মারা গিয়েছি। ওই সময়ে আজরাইল আমার সঙ্গে যেই ব্যবহার করেছিলেন, আমার মৃত্যুর যেই যন্ত্রণাটা ছিল, এখনো ওই যন্ত্রণা আমার দেহের মধ্যে রয়ে গিয়েছে। কত বছর ভাই বলেন? 4000 বছর আগে আমি ইন্তেকাল করেছি। আমার মৃত্যুর যেই যন্ত্রণা, যেই কষ্টটা, এই কষ্টটা আজ অব্দি আমার শরীরে বহমান। অথচ তিনি নবী, অথচ তিনি কি নবী। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আপনি কাঁপছেন কেন? ওই কথার উত্তর দিচ্ছেন যে আমাকে জীবিত বানানো হয়েছে, আমি এই কথা ভাবছি, তার মানে আমাকে আবার মৃত্যু দেওয়া হবে, আজরাইল আমার কাছে আবার আসবে। আবার যদি আজরাইল আসে, 4000 বছরের ব্যথা এখনো আমার শরীর থেকে যায় নাই, আবার যদি মৃত্যুর জন্য আসে, না জানি এর যন্ত্রণা আরো কত বছর আমার থাকবে। হযরত ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হলেন। হযরত শাম আলাইহিস সালাম ওই যে চুল পাকা দাড়ি পাকা কথার বর্ণনা দিচ্ছেন, শাম আলাইহিস সালাম বললেন, ভাই ঈসা শোনো, ওই সময়ে মানুষের চুল পাকতো না, দাড়ি পাকতো না, ঠিক আছে, কিন্তু মৃত্যুর যন্ত্রণার কথা, এই কথা যখন আমার মনে পড়ে, যখন মনে পড়ে গিয়েছে, এর চিন্তায় সঙ্গে সঙ্গে আমার মাথার চুলগুলো পেকে গিয়েছে, আমার দাড়িগুলো মৃত্যুর ব্যথার যন্ত্রণার কারণেই, চিন্তার কারণে আমার মাথার চুল এবং দাড়িগুলো পেকে গিয়েছে। আল্লাহর একজন নবী, আল্লাহর একজন কি ভাই নবী, অথচ আমি আপনি কি মৃত্যুটাকে আমরা মামুলি ব্যাপার মনে করি। মরবো না ঠিক আছে, কিন্তু মৃত্যুর যন্ত্রণা এগুলো মামুলি ব্যাপার মনে করি। মরতে তো চাই না কেউ, কেউ মরতে চাই? মরতে কেউ চাই না ভাই, কিন্তু বিশ্বাস করি মরা লাগবে, তাই কি না? কি বিশ্বাস করি না? বিশ্বাস করি মরা লাগবে, কিন্তু মরতে আবার চাই না। কিন্তু মরার সময় যে কষ্ট হবে এইটা আবার খেয়াল থাকে না। মানে মরবো না, মরার কথা বিশ্বাস করি, কিন্তু মরার সময় আবার যে কষ্ট হবে এইটা আবার খেলতামাশার ছলে নিয়ে নি। সম্মানিত ভাইয়েরা আমার, এইটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের বর্ণনা। এইবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের 19 নম্বর সূরা কফের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজাআত সাকারাতুল মাউত, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা সত্য। কে বলছেন এই কথা? কে বলছেন বলেন? এর চাইতে অথেন্টিক্যাল দলিল, এর চাইতে নির্ভরযোগ্য দলিল আর কিছু আছে ভাই? চিল্লায় বলেন, আর কিছু আছে? তাহলে কে বলছেন এই কথা? আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় মৃত্যুর যন্ত্রণাটা সত্য। তাহলে কে কি বললো এইটা দেখার আর কোনো টাইম আছে কি? আছে? আছে? তাহলে আমি আপনার এই কথা কি ভাবার আর চিন্তা আছে যে মরার সময় এই যে চোখের আগা দিকে দেখছি যে একজন মানুষ আছে, থাকতে থাকতে নাই, অথবা অ্যাক্সিডেন্টে মারা গেল,
কিন্তু যেই মানুষটা মারা গেছে ও মানুষটা জানে এর ব্যথাটা কি ছিল। কিন্তু আপনি মনে করছি যে ওই 5 সেকেন্ডের ভিতরে বা 10 সেকেন্ডের ভিতরে বা 1 মিনিটের ভিতরে মানুষটা মারা গেছে, কিন্তু এর ভিতরেই তার সাথে যে হাড় ভাঙা ব্যবহার করা হয়েছে এটা আপনি কি জানছি? এটা আপনি জানছি? সম্মানিত ভাইয়েরা আমার, এইবার আসেন, মৃত্যুর সময় যখন উপস্থিত হয়ে যায়, মানুষের অন্তিম সময় যখন ঘনিয়ে আসে, হযরতে সাম আলাইহিস সালাম যেমন তার মৃত্যুর বর্ণনা দিলেন, অনুরূপভাবে পবিত্র কোরআনুল কারীমের আলোকে তাফসীর থেকে আরো বেশ কিছু বিষয় জানতে পারা যায়। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। হযরত আমর ইবনুল আস মৃত্যু শয্যায় শায়িত, বিছানায় কাতরাচ্ছেন, মৃত্যু হয় না। ওই সময়ে হযরত আমর ইবনুল আসকে তার সন্তান আব্দুল্লাহ জিজ্ঞাসা করলেন, ও আমার বাবা, ও আমার পিতা, আপনি কি মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছেন? সন্তান জিজ্ঞাসা করছে যে বাবা, আপনি কি মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন? যদি মৃত্যু যন্ত্রণায় ছটফট করেন তাহলে যন্ত্রণাটা কেমন বাবা একটু যদি বলেন তাহলে শুনতাম। ভাই মনোযোগ দিয়ে শুনেন কথাগুলো। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত আমর ইবনুল আস তার সন্তান আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন, হে আমার সন্তান শোনো, হে আমার পুত্র শোনো, মৃত্যুর যন্ত্রণাটা কেমন এটা তো বলে বোঝানো সম্ভব নয়, এইটা দেখানোর জিনিস না, এইটা বলেও আমি বোঝাতে পারবো না মৃত্যুর যন্ত্রণাটা কেমন। তারপরেও তুমি যখন জানতে চেয়েছো বাবা, তোমাকে আমি অল্প করে হালকা করে সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলি। মৃত্যুর যন্ত্রণাটা এমন, আজরাইল যখন আমার কাছে চলে আসছে, মৃত্যুর ফেরেশতারা আমার দেহের সাথে কেমন ব্যবহার করছে শোনো। আমার মনে হচ্ছে পাহাড়গুলো যেন আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, পাহাড় পর্বতগুলো আমার বুকের উপরে যেন চাপিয়ে দেওয়া হয়েছে, আর পাহাড়ের নিচে পড়ে, পাহাড়ের পাদদেশে পড়ে, পাহাড়ের তলে পড়ে আমি যেন সূচের মধ্যখান দিয়ে, সূচের যেই ছিদ্র থাকে এই ছিদ্রটা দিয়ে যেন আমি নিঃশ্বাস নিতেছি। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বাবা মৃত্যুর যন্ত্রণাটা কেমন শোনো, আমার বুকের উপরে যেন পাহাড়গুলোকে কি করা হয়েছে, চাপিয়ে দেওয়া হয়েছে, আর আমার নিঃশ্বাস নেওয়ার মতন কোনো অবস্থা নাই। আমার মনে হচ্ছে যে আমি যেন একটা সূচের ছিদ্র দিয়ে নিঃশ্বাসটা নিচ্ছি, আর আমার উপরে কি চাপা আছে, পাহাড় চাপা রয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, মৃত্যুর যন্ত্রণা বলে বোঝানোর মতো কোনো ক্যাপাসিটি নাই, কেউ বোঝানোর ক্ষমতা রাখে না। ভাইরা আমার, এই সময়টা প্রত্যেকের জন্য অপেক্ষা করছে। হঠাৎ করে কখন কার মৃত্যুর ডাক চলে আসে পৃথিবীর কারোর বলার ক্ষমতা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখার পরে ওই সাহাবীকে জিজ্ঞাসা করছেন, হে আমার বন্ধু বলো, তুমি যে মৃত্যুবরণ করেছ, মৃত্যুর সময় ফেরেশতা আজরাইল এবং অন্যান্য ফেরেশতারা যারা ছিল তোমার সঙ্গে কিরূপ ব্যবহার করেছে ভাই একটু বলো। ওই সাহাবী বললেন, ও বাদশাহ ওমর শোনো, মৃত্যুর যন্ত্রণাটা কেমন, আমি মৃত্যুবরণ করেছি, আমার সাথে কেমন ব্যবহার করা হয়েছে শোনো। ওই সাহাবী বললেন, মৃত্যুর সময় আমার রূহটাকে যখন বের করা হচ্ছিল, আমার মনে হচ্ছে যে কাঁটাযুক্ত গাছ দ্বারা আমাকে কেউ পেটাচ্ছে।
কাঁটাযুক্ত ডাল দ্বারা কেউ আমাকে প্রহার করছে, আমাকে মারতে আছে, আর ওই ডালের প্রতিটি কাঁটা আমার প্রত্যেকটা দেহের রগের সাথে যেন বিঁধে গিয়েছে, আর ওই ডাল ধরে কেউ যেন টেনে ছিঁচড়ে ওই ডালকে বের করছে, আর আমার দেহের প্রত্যেকটা রগগুলো ওই কাঁটার সাথে বিঁধে বের হয়ে চলে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে এমন চিন্তিত হয়ে পড়লেন, এমন বিস্মিত হয়ে পড়লেন, মৃত্যুর যন্ত্রণাটা কেমন কঠিন এর থেকে কিছুটা টের পাওয়া যায়। আপনার দেহের ভিতরে কাঁটাযুক্ত ডাল যদি আপনার মনে করেন আপনার দেহে কাঁটা ফুটে দেওয়া হয়েছে, কাঁটা ভিতরে প্রবেশ করানো হয়েছে, আর এই কাঁটার সাথে আপনার দেহের যত রগ রয়েছে এই রগগুলো যদি কাঁটাতে বিঁধে যায় আর ওই ডালটাকে ধরে যদি টান মারা হয়, আর আপনার দেহের সমস্ত রগগুলো যত দেহে রগ রয়েছে শিরা উপশিরা থেকে শুরু করে সমস্ত রগগুলো যদি ওই কাঁটাযুক্ত ডালের সাথে বেরিয়ে আসে, কষ্টটা কেমন হতে পারে? সম্মানিত ভাইয়েরা আমার আপনার দেহের মধ্যে যদি ছোট্ট একটি কাঁটা বিঁধে যায়, কোন রগে তো ছোঁয়া দূরের কথা, শুধু আমার আপনার মাংসের ভিতরে প্রবেশ করেছে, এই কাঁটাটা যখন দেহের ভিতরে প্রবেশ করে থাকে, এই কাঁটার যন্ত্রণায় এর ব্যথায় আমি আপনি আতিষ্ঠ হয়ে যাই, ঠিক কিনা? এর ব্যথা সহ্য করতে পারি না, ছটফট করতে থাকি, কখন পায়ের মধ্য থেকে এই কাঁটাটাকে টেনে বের করব এই চিন্তায় ব্যস্ত থাকি। আর আপনার দেহে যদি প্রত্যেকটা রগের সাথে এই কাঁটা বিদ্ধ করে ওই ডাল দিয়ে টান মারা হয়, কষ্টটা কেমন হতে পারে? সম্মানিত ভাইয়েরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত্যুর যন্ত্রণাটা কেমন? কোন ব্যক্তিকে তলোয়ারের দ্বারাই যদি আঘাত করা হয়, তলোয়ার আমরা তো সবাই চিনি, তাই না? তলোয়ার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মৃত্যুর যন্ত্রণাটা কেমন? কোন মানুষকে যদি তলোয়ার দিয়ে 1000 কোপ মারা হয়, কোপ বলি আমরা আমাদের আঞ্চলিকভাবে, তাকে যদি কুপানো হয়, কতবার? শুনছেন কথা? শুনছেন আমার? মনোযোগ আছে? মনোযোগ আছে? অ্যাটেনশন প্লিজ, মনোযোগ দেন, মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করেন। হযরত আলী বলছেন এইবার, হযরত ওমরেরটা পেলেন, হযরত আমর ইবনুল আসেরটা পেলেন, হযরত শাম আলাইহিস সালামের পেলেন, এবার হযরত আলীর কথাটা দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মানুষের মৃত্যুর যন্ত্রণাটা কেমন? কোন মানুষকে যদি একটা তলোয়ার দিয়ে 1000 বার কোপানো হয়, কতবার? 1000 বার যদি একজন মানুষকে একটা তলোয়ার দিয়ে কোপানো হয়, এর দ্বারাতে সে যে কষ্ট পায় তার চাইতেও যন্ত্রণাদায়ক কষ্ট হচ্ছে রূহ যখন বের করা হয়। কে বলছেন এই কথা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একটা তলোয়ার দিয়ে একজন মানুষকে যদি 1000 বার কোপানো হয়, আর এই একটা কোপ মারলে তো এর যন্ত্রণায় থাকা যায় না। কত কষ্ট, কত ব্যথা, কত বেদনা। আর এই রকম তলোয়ার দিয়ে যদি 1000 কোপ মারা হয় ওর শরীরে, তাহলে ও যে কষ্ট পাবে তার চাইতেও কঠিন কষ্ট হচ্ছে আমার আপনার দেহ থেকে যখন রূহটাকে বের করা হয়। সম্মানিত ভাইয়েরা আমার, পরিশেষে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দেই। ভাই কি চলে আসছে? হ্যাঁ, শেষ করে দেব, সময় অনেক চলে গেছে। আমাদের নবীর মৃত্যুর যন্ত্রণার অল্প করে বর্ণনা দিয়েই আমি শেষ করব। আপনারা কেউ বিরক্ত হচ্ছেন ভাই?
আমার কথাতে মনোযোগ আছে আপনাদের? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, মনোযোগ যা ছিল এর চাইতে আরেকটু কঠোর মনোযোগ দেন এবং দিলটাকে নরম করেন। আমার আপনার নবী, যেই নবী ছাড়া আমার আপনার কোনো গতি নাই, সেই রাসূলের মৃত্যুর সময়ের অবস্থা কেমন ছিল আপনারা যা শুনেছেন ইতোপূর্বে, আমি আবার রিপিট করছি। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মা এবং বোনেরা, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করেন। সম্মানিত ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন অন্তিম সময় চলে এসেছে, মৃত্যুর সময় যখন চলে এসেছে, এই সময়ে হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের উপরে মাথা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে রয়েছেন। হ্যাঁ ভাই, আসো আসো, এখানে কে? হ্যাঁ হ্যাঁ, তো ভাই আসছে, তখন আমি শেষ করে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, আমি সংক্ষিপ্ত করে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় যখন আসলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের উপরে মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। মৃত্যুর যন্ত্রণা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলছেন, হে আয়েশা, আমাকে একটা পানির পাত্র এনে দাও। এই পানির পাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি নিয়ে তার শরীরটাকে মুছছেন, তার শরীরে হাত মালিশ করছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট রয়েছে অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা, বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর বলছেন যে মৃত্যুর কষ্ট রয়েছে। তাহলে যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তামাম মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসেবে পাঠানো হয়েছে, সেই মানুষ বলছে যে নিশ্চয় মৃত্যুর কি রয়েছে, কষ্ট রয়েছে। তাহলে ভাই আমি আপনি কি?